আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার তো শুনলাম যে আপনার স্ত্রীর সমস্যা। জি, আসলে কি ঘটনা, কি হয়েছে একটু যদি বলেন। আমার স্ত্রীর মাজার হচ্ছে শিরার রক্ত বোলাকে ওখানে হচ্ছে রক্ত জমা হয়ে গেছে। জি। আমরা ঢাকাতে নিয়েছি, ঢাকায় পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বলেছে এটা অপারেশন করতে হবে। তো অপারেশনের ব্যয়বহুল অনেক, 1.5 থেকে 2 লক্ষ টাকা বলেছে। কিন্তু আমি আর্থিক অবস্থা খুব দুর্বল, যা আমার পরিবার বা আমার দ্বারা সম্ভব না। অর্থ অঞ্চলের লোকজন আমাকে অনেক সাহায্য করছে বা আপনারা করেছে, এবং আপনারা যত পারে আমার সাহায্য করবেন। দেশ এবং দেশের বাইরে যারা বা রয়েছে, দেশের থেকে যারা আছে সবাই আমাকে সাহায্য করেন। আমার যাতে স্ত্রী বেঁচে যায়, আপনারা দোয়া রাখবেন যাতে আমার স্ত্রী সুস্থ হয়ে বাড়ি চলে আসে। বিকাশ নাম্বার আপনি দেবেন। জি, সেই নাম্বারে আপনার মানুষ যারা ভালোবাসে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু কম বেশি সবারই সংসার আছে, জি, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। প্রত্যেকটা মানুষ যারা বিয়ে শাদী করেছেন, তারা পুরুষ মানুষ যারা, প্রত্যেকটা মানুষ সবাই সব স্ত্রীকে ভালোবাসেন। তো আসলে কখন কার কি হয় শুধুমাত্র আল্লাহ জানে। তো আপনার যেভাবে যে বলছেন আপনার আর্থিক অবস্থাটা খুবই খারাপ এবং দুর্বল। প্রথমত আপনার যেভাবে টাকা খরচ করার কথা ছিল সেভাবে করেছেন, এখন অনেকটা ব্যয়বহুল, যার কারণে আপনার একা দ্বারাই সম্ভব হচ্ছে না। এই জন্য আপনি বিভিন্ন লোকজন আর্থিক সাহায্য চাচ্ছে, সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন যে আমাকে আপনারা সাহায্য করেন। সাহায্য করবেন। তো আপনার নামটা কি? মোহাম্মদ হযরত আলী, আপনার বাড়ি? খড়িখালী। খড়িখালী গ্রাম, ঝিনাইদহ সদর উপজেলা, 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন, খড়িখালী গ্রামে আপনার বাড়ি। ছেলে মেয়ে কয়টা আপনার? আমার এক ছেলে 2 মেয়ে। ছেলে কি করে? সে ঢাকাতে পড়াশোনা করে, মাদ্রাসায় আলমানা করছে। আলহামদুলিল্লাহ। সেই অনুযায়ী আপনি এখন খুব কষ্টের ভিতরে আছেন। জি, প্রিয় দেশবাসী, আপনারা যারা দবির আলী পেজ এবং বিষয়খালী নিউজ 24 যারা যুক্ত থাকবেন এবং দবির আলী ইউটিউব চ্যানেলে যারা যুক্ত থাকবেন, আমরা সবকটা চ্যানেলে দিব। তো আসলে প্রতিনিয়মিত কোনো না কোনো সংবাদ কিন্তু নিয়ে আপনাদের সামনে আসি। আজকের সংবাদটা কিন্তু অন্যরকম। তো যার সামনে প্রথমত বাদ অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনার একটি শেয়ারে ভাইয়ের স্ত্রীটা যাতে একটু সাহায্য সহযোগিতা পায়, সেই দোয়াটাই আপনারা করবেন। এবং আমরা বিকাশ নাম্বারটা দেব, অবশ্যই আপনারা যে যা পারেন, আত্মীয় স্বজন আছেন যারা, চেষ্টা করবেন দেওয়ার জন্য। ভাইয়ের স্ত্রী যেন আবারও আগের মতো সাবেক যেন চলাফেরা ঘোরাফেরা করতে পারে তার বাড়িতে, সেই দোয়াটাই করি। আর আমি মোহাম্মদ দবির আলী আপনাদের সাথে সবসময় থাকি। কথাবার্তায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।